ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে শ্রীলঙ্কায়। একাধিক মানুষের প্রাণ চলে গিয়েছে। এখনো পর্যন্ত যা আপডেট এসে পৌঁছাচ্ছে, 100 জনেরও বেশি সাধারণ মানুষের প্রাণ গিয়েছে, 40 জনের বেশি নিখোঁজ। আহতর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শ্রীলঙ্কা। 150 কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। তার সঙ্গে বৃষ্টিপাত, প্রায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই দেশে। বাড়ি ঘর ডুবে গিয়েছে, গাছপালা ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই দেশ। সেই দেশের এবার সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিল ভারত। ভারত যখনই কোনো প্রতিবেশী দেশ বিপদে পড়ে তখন তাদের পাশে দাঁড়ায়। শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই। এবার সাগর বন্ধু মিশন, আরো একবার দর্শকদের জানাচ্ছি, অপারেশন সাগর বন্ধু শুরু করলো ভারত। শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানো হচ্ছে, পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ পাঠানো হচ্ছে সেই দেশে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, বিধ্বস্ত শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর বার্তা ভারতের। ভারত শুরু করলো সাগর বন্ধু অপারেশন। এই অপারেশনের মধ্যে দিয়ে শ্রীলঙ্কায় ত্রাণ পাঠাচ্ছে ভারত, পাশাপাশি প্রয়োজনীয় আরো বিভিন্ন সামগ্রী এবং ওষুধও পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে আমরা দেখেছি বিভিন্ন দেশ যখন প্রতিবেশী দেশ বিপদে পড়েছে, ভারত কিন্তু সবার আগে এগিয়ে গিয়েছে। শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই। বিপদে শ্রীলঙ্কা, বন্ধুর হাত বাড়িয়ে দিল ভারত। প্রবল গতিবেগে শ্রীলঙ্কায় এই ঝড় আছড়ে পড়ার পর এখনো পর্যন্ত জানা যাচ্ছে 100 জনেরও বেশি সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে। আহতর সংখ্যা প্রচুর, পাশাপাশি নিখোঁজ রয়েছেন এখনো 40 জনের বেশি। যাদের প্রাণ গিয়েছে তাদের জন্য শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর সব রকম বার্তা দিয়েছে ভারত।